দিন যতই যাচ্ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সংঘাত। কোনো পক্ষেই কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। এর ফলে নিহত হচ্ছে, আহত হচ্ছে দুই দেশের বেসামরিক এবং সামরিক নাগরিকগণ। ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশেরই অবকাঠামো। আপনারা তো জানেন ইরানের কিন্তু তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি হতে শুরু করে তাদের এক একজন প্রেসিডেন্ট, সেনা প্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান, প্রত্যেকেই যেন এক একটা গোলা বারুদ, এক একজনের কথার ফুলঝুরি এবং এক একজনের ভয়ার্থ কথার যে একটা শব্দ বোমার মতো করে যেটা আবির্ভূত হয়, তাতেই তারা বোঝা যাচ্ছে এক একজন যেন সিংহ এবং বাঘের বাচ্চা। তাদের এই প্রেসিডেন্ট যিনি এখন বর্তমানে রয়েছেন ইরানের, মাসুদ পেজিকশিয়ান, তিনি কিন্তু একটা কঠিন বার্তা দিয়ে দিয়েছেন সারা বিশ্ববাসীর জন্য এবং ইসরায়েলের জন্য। তিনি বলে দিয়েছেন একমাত্র ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি হতে পারে এই যুদ্ধের সমাধান। তার মানে বোঝাচ্ছে ইসরায়েলকে একবারেই নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যানিং পরিকল্পনায় কিন্তু ইরান কিন্তু এগোচ্ছে। অন্যদিকে ইরান কিন্তু মাসুদ পেজিকশিয়ান, তিনি যে প্রেসিডেন্ট হিসেবে তার যে দায়িত্ব, তার যে হুঙ্কার, তার যে কথার বজ্রবাণী, এতে কিন্তু আপনার কেঁপে উঠছে পুরা ইসরায়েল। আপনার গতকাল কিন্তু জেনেভায় যে মিটিং হয়েছিল, সেখানে কিন্তু ইরান এবং ইসরায়েল দু দেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মুখোমুখি হয়েছিল, কেউ কাউকে ছাড় দেয়নি এবং একটা বৃথাই মিটিং শেষ হয়েছিল, যার ফলে কোনো প্রকার সমাধান কিন্তু সেখানে আসেনি। আপনারা জানেন যে ইসরায়েল কিন্তু টার্গেট করে করে ইরানের ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে ইরান একের পর এক তাদের গোপন রহস্যময় মিসাইল এবং তাদের ব্যালিস্টিক এগুলো কিন্তু তারা নিক্ষেপ করছে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। রাস্তাঘাট বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন দালান কোঠা, অবকাঠামো একেবারে ভেঙে চুরে ভস্মীভূত হয়ে গিয়েছে। আপনারা জানেন ইসরায়েলের ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের তেলাবিব শহরটাকে অনেকটা কি বলা হচ্ছে যে মাটির সাথে মিশিয়ে দিয়ে এখন অন্য আরেকটি শহরকে তারা টার্গেট হিসেবে নিয়েছে। এদিকে ইরানের যে মোসাদের গোয়েন্দা যারা রয়েছে, তাদেরকে কিন্তু একের পর এক আটক করে তাদেরকে শাস্তির মুখোমুখি করার জন্য ইরান এখন প্রস্তুতি নিচ্ছে। ব্যাপকভাবে ধরপাকড় হয়েছে এবং ব্যাপকভাবে মোসাদের গোয়েন্দা বাহিনীগুলোকে আটক করতে সক্ষম হচ্ছে ইরান। চিরুনি এই অভিযানে অনেকটা তারা সফল হয়েছে, এটা বলা যেতে পারে। তবে ইরান যেভাবে তাদেরকে আক্রমণ করে যাচ্ছে এবং পাল্টা আক্রমণে ইসরায়েল কিন্তু অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। তারা অলরেডি সরি বলে দিয়েছে, সাহায্য সহযোগিতা চাচ্ছে আমেরিকার কাছ থেকে এবং আমেরিকাকে এই যুদ্ধের জন্য আহ্বান করছে। কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন তাদের পক্ষ থেকে যে তারা আরো 2 সপ্তাহ সময় নিচ্ছে, তারপর সিদ্ধান্ত নিবে তারা আসলে এই যুদ্ধে জ্বলাবে কি জ্বলাবে না, তারা এই সিদ্ধান্তে আসবে কি আসবে না। তারা ইয়েস অর নো দুটার মধ্যেই কিন্তু দোদুল্যমান অবস্থায় তারা রয়েছে। ইরানের পক্ষ থেকে তারা একেবারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই এই যুদ্ধ থামাবে না যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের সমাপ্তি না ঘটে। দখলদার ইসরায়েলের বিপক্ষে তারা যেভাবে এককভাবে যুদ্ধ করে যাচ্ছে, মুসলিম কোনো রাষ্ট্রকেই কিন্তু ইরান পায়নি। সৌদি আরব বলেন, কাতার বলেন, জর্ডান তো বেঈমান, বিশ্ব বেঈমান। অলওয়েজ তারা ইহুদি নাসারাদের পক্ষ নিয়ে কাজ করে তাদের, এবং কাতার পর্যন্ত ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করছে। তাহলে ইরান কিন্তু এককভাবে এখন লড়ে যাচ্ছে এবং এককভাবে লড়া ছাড়া তাদের কোনো উপায় নেই, কোনো গতি নেই। কারণ আরব বিশ্বের যে সকল রাষ্ট্রগুলো, অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য অংশীদারিত্ব সবকিছু তারা আমেরিকার উপরে নির্ভর করে তারা চলছে। সো তাদের কোনো সাউন্ড চলবে না এবং তাদের আমেরিকার ঘাঁটিগুলো তাদের দেশেও কিন্তু অবস্থান করছে। ইরান কিন্তু চারদিক থেকে কোণঠাসা হয়ে এককভাবে এই যুদ্ধ করে যাচ্ছে। পক্ষান্তরে মুসলিম রাষ্ট্র ছাড়াই অন্য বিধর্মী রাষ্ট্রগুলো কিন্তু ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া তো একেবারে ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়ে সরাসরি জানিয়ে দিয়েছে, বন্ধু তোমার পাশে আমরা রয়েছি, আমরা দুঃসময় আমাদের বন্ধুদের কখনো ছেড়ে যায় না। তার এই কঠিন বার্তা জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি কোনোভাবে তৃতীয় রাষ্ট্র হিসেবে যুদ্ধে জড়িয়ে যায়,
তাহলে অবশ্যই উত্তর কোরিয়া এবং চীন রাশিয়াকে কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যত শান্তি শৃঙ্খলা সব বিঘ্ন ঘটবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে বিভিন্ন রাজ্য এবং শহরগুলো, এবং ইসরায়েলকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা নিয়েই কিন্তু তখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিন্তু জড়িয়ে যাবে। আর পারমাণবিক চুল্লিতে আক্রমণ করার জন্য ইসরায়েল যে ফন্দি আঁকছে, পারমাণবিক যে সংস্থা তার সভাপতি জানিয়ে দিয়েছে, যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে, এর যে তেজস্ক্রিয়তা রয়েছে এগুলো কিন্তু শুধু ইরানের মধ্যে না, আশেপাশে পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়বে। এর ফলে মারাত্মকভাবে প্রাণহানি ঘটবে এবং জীব বৈচিত্র্যের প্রাণহানি ঘটবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি সংঘাতের মধ্যেই দিয়ে যে এই অবসান ঘটবে এমনটি অব্যাহত যদি থাকে, তাহলে ইরান বলেছে তারা এই যুদ্ধ কোনোভাবে থামাবে না এবং ইরানের সঙ্গে হামলায় জড়াবে কিনা এটাও আমেরিকা একটা প্রশ্ন তুলমান অবস্থা তারা রেখে দিয়েছে। এবং আন্তর্জাতিক মিডিয়া খবরে বলা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহরে বীর সেবায় একাধিক ভবনের বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাটে বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের বীরশেবা শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত হামলার দাবি করেছে ইরান। অন্যদিকে ইরানেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি গণমাধ্যম জানিয়েছে এই হামলায় ইরানের আরেকজন পরমাণু বিজ্ঞানী নাকি নিহত হয়েছেন। এই সত্যটা যদিও পাওয়া যায়নি, পরে অবশ্য জানা যাবে। আবারও ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাজ, অর্থাৎ ইসরায়েলের কাজ। তিনি আবার বলেছেন যে ইরানে ব্যাপকভাবে ধ্বংসাত্মকভাবে আক্রমণ করে ইরানকে একেবারে ধূলিসাৎ করে দাও। অন্যদিকে ইরান ইসরায়েলের সংঘাতে তৃতীয় কোনো পক্ষ জড়ালে এর পরিণতি হবে ভয়াবহ। এটা বারবার তেহরান কিন্তু জানিয়ে দিয়েছে, অর্থাৎ পরোক্ষভাবে তারা আমেরিকাকে বলছে তোমরা এই যুদ্ধে জড়াও না, যদি যুদ্ধে জড়াও ভয়াবহ রূপ নিবে এবং এর জন্য দায়ী তোমরাই থাকবে।